বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা ৭ দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। তবে অন্য দিনের মতো আজ নগর ভবনে না গিয়ে কাকরাইলের মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। সেখানে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যানজটে পড়েছে আশেপাশের এলাকার সড়ক। এর আগে সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, জাতীয় প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। আইন ভঙ্গ করে ইশরাক ভাইকে তারা মেয়রে বসতে দিচ্ছে না, এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে। ইশরাক হোসেনকে আদালত থেকে রায় দিয়েছে, তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। সে তার জায়গায় বসবে, সিটে বসবে, এটা স্বাভাবিক। এটা দেশের মানুষ জনগণ প্রত্যাশা করে। তা যারা দিচ্ছে না তারা কে বা কারা, তারা জাতির কাছে কিন্তু অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দায়িত্বটা স্থানীয় সরকারে নিতে হবে। ইশরাকের মেয়রের শপথ গ্রহণের জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। পুরো ঢাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাকে অবিলম্বে মেয়র পদটি ফিরিয়ে দেওয়া হোক। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, ইশরাক সমর্থকরা তো কাকরাইলে অবস্থান নিয়েছে, এখন তারা কি ধরনের কর্মসূচি পালন করছে? মমি, ধন্যবাদ আপনাকে। জানিয়ে রাখি, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব প্রদান এবং শপথের দাবিতে ইশরাক সমর্থকরা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন এখনো চলছে। আজকে আন্দোলনের ৭ম দিন। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনের সামনে আন্দোলন করলেও আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যে কাকরাইল মসজিদ, সেই মসজিদের সামনে তারা কিন্তু অবস্থান করছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা স্লোগানে ইশরাক হোসেনকে কিন্তু মেয়র পদে তাদের যে দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার কিন্তু দাবি জানানো হচ্ছে। আমরা এখানকার যারা আন্দোলন করছে আমরা একটু তাদের সাথে কথা বলবো, তাদের কাছে জানতে চাই আপনারা এই যে 1 সপ্তাহ যাবত যে আন্দোলন করছেন, আপনাদের আন্দোলনের বিষয় একটু বলবেন। আন্দোলনের বিষয় হচ্ছে আমাদের জনতার মেয়র ইশরাক হোসেন আইনিভাবে সব বাধা পেরিয়ে ওনার প্রজ্ঞাপন জারি হয়েছে মেয়রের জন্য, কিন্তু তাকে এখনো শপথ করানো হচ্ছে না। এটার প্রতিবাদে ঢাকাবাসী রাজপথে নেমে এসেছে। মমি, শুনছিলেন যে ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে ঢাকা গত 7 দিন ধরে যে ইশরাক সমর্থকরা অবস্থান করছে তারা এখনো রয়েছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাই, এখানে অসংখ্য নেতাকর্মীরা রয়েছে, ঢাকাবাসী রয়েছে, বিএনপির নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। আপনাকে জানিয়ে রাখি 2020 সালে সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইশরাক হোসেনকে হারিয়ে শপথ নেন মেয়র তাপস এবং তার পরবর্তীতে কিন্তু তিনি একটি মামলা করেন। সম্প্রতি সে মামলার রায় হয়েছে এবং সেখানে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। কিন্তু তারপরেও বিভিন্ন কারণে কিন্তু ইশরাক হোসেন কে শপথ নেওয়ানো হচ্ছে না, যার ফলে কিন্তু ঢাকাবাসী এবং বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলন করছে, তারা এখনো রয়েছে। আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু আদালতের একটা রায় দেওয়ার কথা ছিল, যার ফলে কিন্তু সবাই প্রধান উপদেষ্টা বাসভবনের অভিমুখে এই কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয়। কিন্তু আজকে কিন্তু সেই রায়টি পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়েছে। আপনাকে একটু দেখাই, এখানকার নেতাকর্মীরা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো না হবে, দায়িত্ব প্রদান না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তারা এখনো অবস্থান রয়েছে। এবং তারা বলছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন তালবাহানা করা হচ্ছে এবং এই তালবাহানার সমাপ্তি তারা দেখতে চায়। তারা বারবার আবেদন করছেন কোনো তালবাহানা ছাড়াই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব প্রদান করা হোক এবং শপথ গ্রহণ করা হোক। তো কাকরাইল থেকে ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনের এই ছিল আমার কাছে সবশেষ। মমি, তরিক, আপনাকে ধন্যবাদ।